Kaijisa Shanmungno tei Phashalo Agartala Press Club Kokthum Panda Songjak Nagorik Surakha Monchoni Phaichingtei Borokni Shanmung Rok Wngkha Mizoram Riyang Shornathi Rokno Fort Corner ko Khalaimani Bisingtei Borokni Thaio Kifili Nohornani Nangnai 2000 Bisiwa 1J Dofani Lukuro Riyang Shornathi Rokbai Choporop Jagai Thai Shekjakmani Kifili Marinai 10 December 2019 BCO Riyang Shornathi bai Choporok Jagai 1J Rokni Thai Rok Mani Khuni Rok Deramani Beba Kifili Marinai Kanchanpur Bokastini Kaijisa Thaio TSR Kemma Snamnai Kanchanpur Sosti Somobai Somitini Sasai Drone Thaio Khoboi Bokastini 1J Amsaino TTA ADC niwo khobya khlainani Kanchanpur Robindra Nagar ADC Bilesho khobjaknai Thai rokno 1J rok paimaya phalmaya wngoi kebengoi tongmani rider rokno rosaina hanani no kare kubuni Shanmung rokno teino okok salaimung panda আজ আমাদের আন্দোলন পরিচালিত হয়েছিল আমরা লাগাতার বন্ধ করেছিলাম কাঞ্চনপুরের সমস্ত বাজার পাট বন্ধ ছিল গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে তারপর আমরা বন্ধ প্রত্যাহার করি প্রশাসনের মহকুমা প্রশাসন জেলা প্রশাসনের মাধ্যমে আমরা বৃহত্তর জমায়েতের মাধ্যমে সেদিন আমাদের 11 দফা দাবি নিয়ে দাবির আশ্বাস পেয়ে আমরা প্রত্যাহার করি এবং 25 দিন সময়সীমা ধার্য করেছিলাম সেই সময়সীমা আজ 10 জানুয়ারি শেষ হতে চলছে আমাদের আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে শান্তি সম্প্রীতির মাধ্যমে অরাজনৈতিক একটা সামাজিক সংস্থা এই সংস্থার জন্ম আজ 1 মাস 2 দিন হতে চলছে আমরা কাঞ্চনপুরে লক্ষ্য করেছি দীর্ঘ 5-6 মাস ধরে একটা উগ্র ট্রাইবেল নেতৃত্ব এবং যারা ত্রিপুরার শান্তি বিঘ্নিত করতে চায় সুন্দর ত্রিপুরা গড়ার শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে পরিকল্পনা সেই পরিকল্পনাকে ভেস্তে দেওয়ার জন্য কাঞ্চনপুরে 5 মাস আগে কাঞ্চনপুরে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত মনুচৈলেন্টাতে একটা বিএসএফের ফায়ারিং স্থাপন হবে সেই ক্ষেত্রে প্রশাসনিকভাবে সেই জায়গার সার্ভে হয়েছে তারপরে একটা উগ্র রাজ্যের যেটা সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চায় এই নেতৃত্বরা মহকুমা শাসকের কাছে এক এক করে 3টা ডেপুটেশন দেয় উগ্রভাবে সেখানে যারা গণতন্ত্রের স্তম্ভ গণতন্ত্রের শপথ করে বিধানসভায় বা বুথে জিতে এসেছে তারা সেদিন ছিল লেফট ফ্রন্টের এডিসির রাজেন্দ্র রিয়াং সহ প্রদ্যুৎ কিশোর সহ রাজ্যের তাবড়তোড় যারা ত্রিপুরাকে এইভাবে এডিসি এলাকা থেকে বাঙালি উচ্ছেদ করার পরিকল্পনা করে আমরা সেদিন লক্ষ্য করেছিলাম সেখানে আমরা সেই সময় নাগরিক উন্নয়ন মঞ্চের নামকরণ করে আমরা বৃহত্তর একটা জমায়েত করে একটা ডেপুটেশন দিই তারপরেই আমরা লক্ষ্য করলাম 9 তারিখে আইপিএফটির ত্রিপুরা বন্ধকে কেন্দ্র করে সেদিনেই একটা উগ্র তার সৃষ্টি করেছিল কাঞ্চনপুর থেকে বাঙালি উচ্ছেদ করার জন্য সেখানে স্লোগান দেওয়া হয়েছে বাঙালি গো ব্যাক বাংলাদেশ এইভাবে বিভিন্নভাবে উগ্র বক্তব্য বাইট আটকানো হয়েছে সেই ক্ষেত্রেই আমরা সেদিন বসে 9 তারিখেই আমরা বসে উন্নয়ন মঞ্চের প্রতিনিধিরা বসে আমরা 10 তারিখ একটা মিটিং করি কাঞ্চনপুরে সেদিনেই সেটার নামকরণ করেছিলাম নাগরিক সুরক্ষা মঞ্চ এই নামকরণ করার পরেই 48 ঘন্টার এনআরসি ক্যাব নিয়ে যে ত্রিপুরার 48 ঘন্টার বন্ধ সেই বন্ধকে কেন্দ্র করে সকাল থেকে সেই উপজাতিরা বিভিন্ন জায়গায় জমায়েত হতে থাকে মহকুমা প্রশাসকের অফিসের সামনে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করে তাদেরকে অ্যারেস্ট করা হয় মহকুমা প্রশাসন পুলিশ প্রশাসনের মাধ্যমে সেখান থেকেই উচ্ছৃঙ্খলতা সৃষ্টি হয় টায়ার পোড়ানো হয় মহকুমা শাসকের অফিসের সামনে তারপর বাইক গাড়ি ভাঙা হয় তারপর কাঞ্চনপুরে পেট্রোল পাম্প আইএসপিটির সামনে তাদের একটা অফিস আছে অফিসের সামনে 2 জায়গায় টায়ার পুড়িয়ে গুলাইল দিয়ে পেট্রোল বোমা দিয়ে বিভিন্নভাবে দা রড এইসব নিয়ে আক্রমণ শুরু করে সেখানে দোকানপাট ভাঙা হয় কাঞ্চনপুর মহকুমার বড় বাজার সেই বাজারে আইএসপিটিতে বাইক ছিল গাড়ি ছিল ভাঙচুর করা হয় তাদের মিছিল
যেতে থাকে, সেখানে পুলিশ প্রশাসন নীরব ছিল, পুলিশের কোনো লোক মিছিলের সামনে ছিল না। এই ধরনের পরিস্থিতিতে আমরা সেই মিটিং শেষ করে আমরা এখানে 200-250 শুভবুদ্ধিসম্পন্ন লোক ছিল, তাদের প্রতিরোধে এবং বাজারের ব্যবসায়ী, পার্শ্ববর্তী গ্রামের ব্যবসায়ীরা প্রতিরোধ করার পরে তারা পিছু পাওয়া ঘটে। এখানে সারা দিন তাদের গুলায় বিভিন্ন পেট্রোল বোমা বিভিন্ন কিছু দিয়ে তারা আক্রমণ করে, সেটা মহকুমা পুলিশ প্রশাসন জানেন, মহকুমা পুলিশ প্রশাসনের কাছে সমস্ত কিছু আছে। সেই দিনেই শুরু হয় সারা কাঞ্চনপুর মহকুমায় ভাঙচুর। কাঞ্চনপুরের মহকুমার সমতল এলাকা লালজুড়ি থেকে শুরু করে আনন্দবাজার অবধি বিভিন্ন জায়গায় বাইক ভাঙা হয়, কিডন্যাপ করা হয়। যারা আনন্দবাজারে আন্দোলনকে সমর্থন করেছিল সেদিন তাদের 9 তারিখ থেকে তাদের দোকানপাট বন্ধ ছিল, 10 তারিখেও বন্ধ ছিল। তাদের দোকানপাট ভেঙে তাদের দোকানপাটের সমস্ত জিনিস লুটপাট করে, দোকানপাট লুট করার পর তার বাড়িঘর ভেঙে বাড়িঘর লুটপাট করা হয়। গরু বাছুর যা ছিল সমস্ত কিছু, স্বর্ণ টাকা সমস্ত কিছু লুটপাট করে নেওয়া হয়। সেখানে পুলিশের আউটপোস্ট ছিল 50 মিটার দূরত্বে, বাজারের মধ্যেই ছিল। পুলিশের যিনি ওসি উনি সামনে থেকে সমস্ত ঘটনা করানো হয়, সেটা মহকুমা প্রশাসন জানেন। এবং সেখানে সমস্ত বাঙালি পরিবারের সমস্ত কিছু লুটপাট করা হয়। তারা পুলিশের ক্যাম্পে এসে, থানাতে এসে আশ্রয় নেয়, কেউ রাত্রে জঙ্গলে সারা রাত্র কাটান। এইভাবে পরিস্থিতিতে 10 তারিখ থেকে শুরু হয়। 10 তারিখে এই ধরনের ঘটনা যখন হয়েছে সারা এলাকায়, আমরা আমাদের নাগরিক সুরক্ষা মঞ্চের প্রতিনিধিরা আমরা সেদিন রাত্রে যাই। রাত্রে যেতে গিয়ে দেখি সমস্ত রিয়াং রিফিউজি যেখানে ক্যাম্প আছে, মিজোরাম থেকে রিয়াং শরণার্থী যে ক্যাম্প আছে, সেখানে সমস্ত এলাকায় বড় বড় গাছ কেটে, বেলি ব্রিজ ভেঙে, রাস্তায় ড্রেন করে বিভৎসভাবে করে রাখা হয়। আমরা মহকুমা প্রশাসনের মাধ্যমে আমরা সেদিন সেখানে রাত্রে যাই, দীর্ঘ পথ হেঁটে। তারপর সেদিন সারা রাত্র তাদের সাথে থাকি। বিভৎস ঘটনা, মহিলাদের উপর আক্রমণ করা হয় বিভৎসভাবে, গর্ভবতী মহিলাদের উপর আক্রমণ করা হয়, 4 দিনের সন্তানের মার উপর আক্রমণ করা হয়। এই ধরনের বিভৎস ঘটনা, তারপরে ঘটনা এইভাবেই চলতে থাকে। তখনই আমরা সেদিন রাত্রে বসে 10 তারিখ 11 তারিখ থেকে আমরা লাগাতার এই কাঞ্চনপুর মহকুমার সমস্ত বাজার হাট মাঠ বন্ধ রাখা হয়। সেই বন্ধ আমরা 6 দিন বন্ধ রাখি। 16 তারিখে মহকুমা প্রশাসনের সাথে রাজ্যের নেতৃত্ব, মহকুমা প্রশাসনের প্রেসার দেন আন্দোলন কমিটির সাথে বসার জন্য আমরা 10 কোটিকায় বসি। বৃহত্তর আকার রূপদান করব। রূপদান করার কারণ হচ্ছে রিয়াং শরণার্থীদের মিজোরাম প্রত্যাবর্তন করতে হবে। প্রথম দাবি আমাদের রিয়াং শরণার্থীদের 4 কর্নার চুক্তি অনুযায়ী, যেটা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, মিজোরাম সরকার, রিয়াং রিফিউজির নেতৃত্বের সাথে যে 4 কর্নার চুক্তি হয়, সেই চুক্তি অনুযায়ী তাদের অতি সত্বর মিজোরাম প্রত্যাবর্তন করতে হবে এবং কাঞ্চনপুরকে নিরাপত্তা দিতে হবে। আনন্দবাজারে একটা কেন্দ্রীয় বাহিনীর একটা ক্যাম্প দিতে হবে এবং কাঞ্চনপুরের সমতল এলাকায় 10টা ক্যাম্প স্থাপন করতে হবে। এইভাবে আমরা 11 দফা দাবি রেখেছি এবং কাঞ্চনপুর স্বস্তি সমবায় সমিতি, এটা 1948 সালে মহারানী কাঞ্চনপ্রভা দেবী স্বস্তি সমবায় সমিতিকে 1000 জন জায়গা দিয়েছিলেন, বন্দোবস্ত দিয়েছিলেন। সেই জায়গার উপরে শরণার্থীরা দখল করে আছে। তাদের বাড়িঘরের উপর বারবার 2000 সাল থেকে শরণার্থীরা এই ত্রিপুরা রাজ্যে সবাই জানেন 1997 সালে এসেছিল। এর আগে কাঞ্চনপুরে পাহাড়ি বাঙালিদের মধ্যে কোনো ধরনের কোনো ঘটনার প্রমাণ নেই। 2000 সাল থেকে শুরু হয় তাদের সেই বিভৎস ঘটনা। কাঞ্চনপুরে 8 থেকে 10টা গ্রাম উজাড় হয়ে গেছে বাঙালিরা এবং জাতি উপজাতির উভয় অংশের মানুষ আজকে তাদের বাড়িঘরে থাকতে পারে না। বাঙালিদের বাড়িতে ছোট্টখাটো ঘটনা শুরু হলে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, তাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করা হয়। কাঞ্চনপুর শহর এলাকায় দাসপাড়া নামে একটা জায়গাতেও হয়েছে। 2000 সালের বিভৎস ঘটনায় শত শত পরিবার আজকে শরণার্থী জীবনে কেউ বাড়াঘরে আছেন, তারা পুনর্বাসনও পায়নি, তারা কোনো ক্ষতিপূরণও পায়নি। আমরা সেই দাবিও রেখেছি। 2000 সাল থেকে যারা উদ্বাস্তু হয়েছে এবং 10ই ডিসেম্বর 2019-এর ঘটনায় যারা উদ্বাস্তু হয়েছে, কোনো শরণার্থী ক্যাম্পে আছে, পুলিশ কাস্টডিতে আছে, তাদেরকে সম্পূর্ণ ক্ষতিপূরণ সহ পুনর্বাসন দিতে হবে। এবং আমরা আজকেই আমাদের 25 দিন শেষ হচ্ছে, আগামীকালকে আমাদের বৃহত্তর জমায়েতের মাধ্যমে গণঅবস্থান আছে। সেই গণঅবস্থানের মাধ্যমে আমরা রাজ্য সরকারকে এবং কেন্দ্রীয় সরকারকে আমরা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে আমরা জানান দিতে চাই, মিজোরাম রিয়াং শরণার্থীরা যদি প্রত্যাবর্তন না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাব। বৃহৎ জনসভা এবং আসাম আগরতলা রোড ব্লক করা থেকে
শুরু করে এবং আমরা আইনি লড়াই নিয়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাব সেই সিদ্ধান্ত নিয়েছি। আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন হবে এবং সামনে এডিসি নির্বাচন, সেই এডিসি নির্বাচন আমাদের বয়কট করারও সিদ্ধান্ত আছে। কারণ আমরা দেখেছি এইভাবে বারবার এডিসি নির্বাচন আসলেই সেটা শুরু হয় এবং আমরা জানি এই ত্রিপুরায় বাঙালিরই হচ্ছে ত্রিপুরার ভূমিপুত্র। কারণ আমরা দেখেছি রাজ আমল থেকে দেখেছি আমরা দেখেছি যখন ত্রিপুরাটা ছিল, যখন রাজার ইয়েতেই ছিল 97% বাঙালিরা ছিল, 97% বাঙালি ছিল। তার অবিভক্ত যখন ত্রিপুরা ছিল, সেই অবিভক্ত ত্রিপুরায় যখন চাকলা, রোশনাবাদ, অধুনা বাংলাদেশের নামে পরিচিত ছিল, সেই সময় থেকেই 97% বাঙালি ছিল। আমরা জাতি, ওরা উপজাতি। কারণ আমরা জানি ভারতবর্ষের রাষ্ট্রপতি হচ্ছেন, উনি হচ্ছেন রাষ্ট্রের প্রধান, উপরাষ্ট্রপতি হচ্ছেন এই। আমরা বলবো বাঙালি জাতি এবং উপজাতিরা হচ্ছে এই ত্রিপুরার বিদেশি। কারণ আমরা জানি ত্রিপুরার বিভিন্ন উপজাতিরা বিভিন্নভাবে বিভিন্ন দেশ থেকে ওরা এসেছে, বিভিন্ন জায়গা থেকে ওরা এসেছে। সুতরাং এটা প্রমাণ আছে, ইতিহাস প্রমাণ করে। সেই ক্ষেত্রে আমাদের আন্দোলন বৃহত্তর আন্দোলন, সেই আন্দোলনে আমরা চাই সকলের আন্তরিক সহযোগিতা। কথাবার্তা চলছে আমাদের পাশে যে বিশেষ করে যে পেচারতল কনস্টিটিউয়েন্সি, মনু কনস্টিটিউয়েন্সি, বিশেষ করে যারা আমাদের মানে ওখানে বাঙালি ক্যান্ডিডেট, বিশেষ করে জেনারেল ক্যান্ডিডেট দেওয়া যায়, সেই সকল ক্যান্ডিডেটদের সঙ্গে আমরা কথাবার্তা বলবো এবং ওই এলাকার মানুষদের সঙ্গে আমরা কথাবার্তা চলছে অলরেডি। ওরাও আমাদের সঙ্গে সহমত আছেন, ওনারাও আন্দোলনে সামিল হবে। কিন্তু সেটা তো একটি মাত্র হয়তো প্রান্তিক অংশ হচ্ছে ত্রিপুরা। পুরো রাজ্যে কি এডিসি বয়কট নির্বাচন, যদি আপনাদের দাবি পূরণ না হয়, পুরো রাজ্যে কি এডিসি নির্বাচন বয়কট করার মতন কোনো পদক্ষেপ নেবেন? পুরো রাজ্যে এখন আমরা যাইনি কোথাও, অথচ শুধুমাত্র আমাদের নর্থ ডিস্ট্রিক্ট এবং ঊনকোটি ডিস্ট্রিক্টের মধ্যেই বর্তমানে আমাদের আন্দোলনটা সীমাবদ্ধ রয়েছে। আমরা এখনো মানে আমাদের সময় হয়নি, আমরা এখনো বাইরে যেতে পারিনি। কিন্তু আপনারা এক্সপান্ড করার কোনো পর্যালোচনা বা আমরা অন্যদের কাছে আমরা যাবো। আমরা আমাদের যে মেইন হচ্ছে যে আমাদের যে আলোচনা ছিল প্রশাসনের সাথে, যে আমাদের আলোচনা ছিল 25টা দিন আমরা সময় দিয়েছিলাম। সেই 25 দিন আজকে মানে 10 দিন, আজকে 25 দিন হচ্ছে। আজকে আগামী কাল মানে 25 দিন 26 দিন হয়ে যাবে। 26 দিনের দিন আমরা গণঅবস্থানের কর্মসূচি হাতে নিয়েছি। 11টার থেকে বিকেল 5টা পর্যন্ত আমরা লালজুড়িতে গণঅবস্থান করি। আর যদি 97% বাঙালিও হয়, যে 3% বা যাই যেটা আপনি বলছেন যে ত্রিপুরার হয়তো বাসিন্দারা ছিল উপজাতি, হ্যাঁ, তো সেই উপজাতিরা তো ত্রিপুরার মানে অধিবাসীই ছিল। আমি একটা কথা আপনাকে বলবো, আপনি যদি মানে প্রাচীনকালের যদি যারা রাজা, যতজনই রাজা ছিলেন, আপনি যদি দেখেন তাহলে পেছনে ফিরে দেখতে গেলে আমরা দেখবো যে প্রথম থেকেই ত্রিপুরা রাজ্যের রাজভাষা কী ছিল? বাংলা ছিল। ত্রিপুরা রাজ্যের কামরূপী কোন ভাষা ছিল? বাংলা ছিল। সমস্ত কিছু ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা, উচ্চপদস্থ কর্মচারীরা কে ছিল? বাঙালিরাই ছিলেন। যাদের ত্রিপুরার উপজাতি রাজারা এখানে বসতি দিয়েছিলেন, যদিও রাজারা এখানে বসতি নিয়েছিলেন, কিন্তু সমস্ত রাজ কর্মচারী, উচ্চপদস্থ কর্মচারী থেকে সমস্ত কিছু পরিচালিত বাংলা ভাষা এবং বাঙালিরাই করত। হ্যাঁ, তো আপনার কি মনে হয় না যে সেটা বাংলা ভাষাভাষীদের প্রতি সম্মান জানিয়ে ত্রিপুরার রাজারা সেটা করেছিলেন, নাকি আপনার মনে হয় যে বাঙালিরা এখানে বাঙালিরা এখানে অধিবাসী আদিম ভূমিপুত্র ছিলেন বলেই এটা হচ্ছিল? আমেরিকা থেকে, লন্ডন থেকে, বাংলাদেশ থেকে, বা তখন তো বাংলাদেশ ছিল না, বা অন্যান্য জায়গা থেকে এনে তো আর এখানে রাজকর্মচারী ছিলেন না। এখানে যারা ছিলেন, ত্রিপুরার ভূমিপুত্র যারা ছিলেন, তাদের থেকেই তো। তো এটার কোনো ঐতিহাসিক দলিল কি মানে আপনারা পেয়েছেন? অনেক ঐতিহাসিক দলিল রয়েছে, আমরা দেখবেন, আপনারা পাবেন কিছুদিনের মধ্যে আমরা এটা। কারণ ত্রিপুরা রাজাদের যে সেন্সাস রিপোর্ট সরকারের পক্ষে পাওয়া যায়, তাতে তো অন্য কথা বলে না। অন্য কথা বলে আমাদের কাছে কিছুটা দলিল রয়েছে, মানে সৌরেন্দ্র কুমার দেববর্মনের যে দলিল রয়েছে বা ত্রিপুরা গ্যাজেট নোটিফিকেশনগুলো রয়েছে, সেখানে তো বাঙালিরা 1920-30 অব্দি একেবারেই মানে স্টার্ক মাইনরিটি ছিল, তাই না? আমরা 1920-1930 যদি আপনি বলেন, 1930 আপনার দলিলটা মানে কি? এটা 1930 আমরা দেখেছি এখানে। না, আপনার যে ঐতিহাসিক দলিলটার কথা আপনারা বলছেন, যাতে বাঙালিরা প্রথম থেকে ছিল, এটা প্রমাণ পাওয়া গেছে, ওই দলিলগুলো কি? সেটা আপনারা আরো কিছুটা অপেক্ষা করতে হবে, সেটা আমরা প্রকাশ করবো, একটা বইয়ের আকারে প্রকাশ করবো। এবং শুধু আমরা না, এবং আমাদের সাথে আরো কিছু সংস্থা রয়েছে, ওনাদের সহযোগিতা নিয়েই আমরা এটা প্রকাশ করবো। এটাই ছিল অনেকটাই, কিন্তু বাইরে থেকে এসছে। বাইরে মানে কোথা থেকে? বাইরে থেকে এসছে, মায়ানমারের, আরাকানের, মঙ্গোলিয়া থেকে এসছে, বিভিন্ন জায়গা থেকে এসছে।
এবং সব থেকে পরিতাপের বিষয় আজকে মানে 1 মাস 2 দিন হতে চললো, ওই যে নারকীয় যারা ঘটনা করলো আনন্দবাজার থেকে শুরু করে লালজুড়ি কাঞ্চনপুরে একজনকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। উল্টো কী করা হচ্ছে, যাতে মানে নাম বেছে বেছে দিয়ে যে জাতি আছে যারা মানে বিশিষ্ট মানে একটা নির্দিষ্ট জাতির লোক, বিশেষ করে আমি বলতে দিতে নেই, বাঙালি অংশের লোককে হ্যারাসমেন্ট করা হচ্ছে, মিথ্যে মামলা পাঠানোর ভয় দেখানো হচ্ছে। কেননা শুধুমাত্র এডিসি ইলেকশন, এবং কি করছে উগ্র যে কিছু সাম্প্রদায়িক আছে তারা প্রতিনিয়ত চাপ সৃষ্টি করছে। তো উগ্র জাতীয়তাবাদী সংগঠন আছে, সেই সংগঠনগুলো আমি নাম বলবো প্রত্যেকটি আছে, এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এবং এত বিকৃতভাবে আমাদের উপর আক্রমণ কারণে এখন মানে আমাদের যে সিকিউরিটি ওই এলাকায়, বিশেষ করে কাঞ্চনপুরের যে সাবডিভিশন এলাকায় বাঙালিদের থাকা এবং না থাকার বিষয়টা দাঁড়িয়েছে এখন প্রশ্নের মুখে। আমরা কোথায় যাব? 31 বছর আমাদের 13 কিলোমিটার চলে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছি আমরা, আছে এবং অন রেকর্ড আছে। তো সরকারি পদক্ষেপ কি নেওয়া হয়েছে, আপনারা সন্তুষ্ট কিনা এই পর্যন্ত এই বিষয়ে? এখন পর্যন্ত অ্যারেস্ট যতক্ষণ পর্যন্ত হচ্ছে না, পুনর্বাসন যতক্ষণ পর্যন্ত হচ্ছে না, কারণ সেটা আমাদের ব্যক্তিগত কোনো দাবি নয়, আমাদের ইয়ে নয়, আমরা ওইখানে যে সার্কামস্টেন্স তৈরি হয়েছে তার উপরে দাঁড়িয়ে আমরা দাবি করেছি। এরকম তো আমাদের দাবি পূরণ হবে না, আমরা স্যাটিসফাইড নয়, কিন্তু এই সরকারের ভূমিকা নিয়ে আমরা স্যাটিসফাইড। একটা সতর্ক ভূমিকা আছে, এবং যে মুখ্যমন্ত্রীর যে ভূমিকা ছিল সেটা অত্যধিক মানবিক ভূমিকা ছিল। তো মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অলরেডি কাঞ্চনপুর গেছিলেন, আপনাদের সঙ্গে কথা বলেছেন? না, কর্তব্য হয়নি। আচ্ছা, আপনাদের সঙ্গে কথা হয়নি। ওনারাই কেস করেছেন, আলাদাভাবে ওনারা কেস করেছেন। তো এখানে কি হয়েছে, আসামের এনআরসিতে কি হয়েছে, হয় যারা স্থানচ্যুত নয় যারা গরিব তারা এনআরসি লিস্ট থেকে বাদ করেছে। তো এখন যদি মিজোরামের যারা এখানে উদ্বাস্তু হয়ে এসেছে তাদের ভোটার লিস্ট সব মিজোরামে আছে, ঠিক আছে, উনি যখন এনআরসি করবেন সবার প্রথমে তো ব্লু যে রিফিউজিরা আছে তারাই তো বাদ যাবে, তাদেরকে বোকা বানানো হচ্ছে। কেন্দ্রীয় সরকার একটা ভালো পদক্ষেপ নিয়েছে, ওনাদেরকে ভালো প্যাকেজ দিয়ে ওদেরকে সেটেলমেন্ট করতে চাই, উনি ওনার রাজনীতির জন্য ওটা করতে দিচ্ছেন না। একইভাবে তো রাজ্য সরকারও চাইছে ত্রিপুরাতে রাখতে, তারাও কি রাজনীতি করছেন? না, আমি সেটা বলবো যে রাজ্য সরকারের কাজ করছে, এবং উনি যেটা করছেন সেটা সম্পূর্ণ একটা মানে উস্কানি। রাজ্য সরকার তো রাজ্য সরকারও চাইছে রিয়াং শরণার্থীদের, মানে আপনার কথা পরিপ্রেক্ষিতে প্রশ্ন এলো বলেই বলছি, রাজ্য সরকারও চাইছে ত্রিপুরাতে শরণার্থীদের পাকাপাকি মানে পুনর্বাসন দিতে এবং কেন্দ্রীয় প্যাকেজ দিয়ে দিতে। আবার প্রদ্যোৎ কিশোরও চাইছেন ত্রিপুরাতে, তার জন্যই আমরা প্রতিবাদ করছি, এবং আমরা তার জন্যই রাজ্য সরকার এবং যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে অমিত শাহজির সঙ্গে আমরা দেখা করার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি এবং ওনাকে মেমোরেন্ডাম পাঠানোর চেষ্টা করছি।